আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দিনটা আমার জীবনের সবচেয়ে মিশ্র অনুভূতি একটি দিন। আমি যাচ্ছি সৌদি আরব, প্রথমবার মতো দেশ ছাড়ছি। খুব এক্সাইটেড, আবার মনটা ভীষণ কষ্ট ভরা। চলুন আজকের ব্লগ এই দেখাই আমার পুরো যাত্রা, ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে সৌদি আরব পর্যন্ত। এইমাত্র আমরা রওনা দিয়েছি এয়ারপোর্টের পথে। আমার দুই ছোট ভাই এবং আর দুই ভাই আমাকে বিদায় দিতে যাচ্ছে। সবাই একটু চুপচাপ, মনটা ভারী হয়ে আছে। দেশ ছাড়ার সময় বুঝি এমনই লাগে। আমরা এখন এয়ারপোর্টে এসে গেছি, এখন লাগেজ ড্রপ করতে হবে আর চেকিং প্রক্রিয়া শুরু হবে। সবাই একটু ব্যস্ত, অনেক লাইন, কিন্তু উত্তেজনা কাজ করছে। প্রথমবারের মতো বিদে যাচ্ছে। এই মুহূর্তটা খুব ইমোশনাল, সবাইকে রেখে চলে যাচ্ছে। আল্লাহ হেফাজত রাখুক সবাই, আবার দেখা হবে ইনশাল্লাহ। অবশেষে সময় হয়ে গেল বোর্ডিংয়ে, এখন বিমানে উঠছি। এটা আমার জীবনের প্রথম ফ্লাইট, এক্সাইটমেন্ট বুক ধকপুক করছে। তো বিমানে ওঠার আগে বাংলাদেশের ক্রিকেটার নাজমুল হাসান শান্তকে আমি দেখতে পেলাম। ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা প্লেনের জন্য অপেক্ষা করছি, সবাই লাইন দিয়ে। সিটটা একদম আরামদায়ক, জানলা দিয়ে নিচে শহরটা ছোট দেখা যাচ্ছে। ক্যাবিন ক্রুরা সবাই খুব বন্ধুত্বসুলভ। ডিপারচার লাউঞ্জ ওয়েটিং এরিয়া, যেখানে তুমি বসে বিশ্রাম নিতে পারো, খাওয়া দাওয়া করতে পারো। বোর্ডিং গেট খোলার আগ পর্যন্ত সবাই এখানে অপেক্ষা করে। স্ক্যান ফ্লাইট নম্বর ও গেট নম্বর দেখা যায়। যখন তোমার ফ্লাইটের সময় হবে তারা ঘোষণা দিবে, তুমি বোর্ডিং পাস বা পাসপোর্ট দেখিয়ে গেটে প্রবেশ করবে। তারপর বাসে বা ওয়াকওয়ে ধরে সরাসরি বিমানে উঠবে। বিমানে কেবিন ক্রুরা খুবই আন্তরিক এবং তারা টিকিট দেখে বলে যাচ্ছে সিট কোথায় কার কোথায় আর পড়ছে সেটা দিক নির্দেশনা দিচ্ছে। কেবিন ক্রু আমাকে টিকিট দেখে বলে দিল সামনে আপনার সিট, আমি সেই দিকে যাচ্ছি। আমার সিটটা মাঝখানে পড়ছে। আমি চেয়েছিলাম জানালার পাশে, কিন্তু আমি জানালার পাশে না পেয়ে মাঝখানে বসলাম। আমার পাশে যে ভাইটা ছিল তাকে রিকোয়েস্ট করে আমি মাঝপথে গিয়ে আমাদের সিটটা অল্টারনেটিভ করে নিয়েছিলাম। বাংলাদেশ বিমানে আপনার সামনে যে স্ক্রিন দেখতে পাচ্ছেন, মনিটর, সেই মনিটরে আপনি চাইলে সিনেমা, গান, মানচিত্র, ফ্লাইটের রুট দেখা যায়। হেডফোনও দেওয়া হয় শুনতে। এয়ারপোর্টে প্রবেশের সময় চেকিং, মেইন গেট সিকিউরিটি চেক। এয়ারপোর্টে গেটে প্রথম নিরাপত্তা চেক হয়। এখানে তোমার পাসপোর্ট প্লাস টিকিট বা টিকিট দেখাতে হয়। এয়ারপোর্টে গেট চেক, এয়ারপোর্টের অ্যাকাউন্ট চেক ইন বা লাগেজ ড্রপ, ইমিগ্রেশন অফিস, ফাইনাল সিকিউরিটি চেক, বোর্ডিং গেট, বিমানে ওঠা, সৌদি এয়ারপোর্টে ইমিগ্রেশন, লাগেজ নেওয়া ও কাস্টমস, বাইরে বের হওয়া। বিমানের খাবার, এখন খাওয়ার সময় এটা দিয়েছে চিকেন, বিফ, ভেজিটেবল, সালাদ আর 1 কাপ জুস। খুব মজা লাগছে, বিমানের খাবার প্রথম অভিজ্ঞতা। সিট বেল্ট কীভাবে বাঁধতে হয় নিরাপত্তার জন্য, কোমরে বেল্ট বাঁধতে হয়, বিশেষ করে টেক অফ ও ল্যান্ডিংয়ের সময়। বিমানের পিছনে বা মাঝামাঝি থাকে ছোট টয়লেট, ভিতরে পানি, টিস্যু, সাবান, আয়না সবই থাকে, তবে জায়গা ছোট, সবাই সাবধানে ব্যবহার করতে হবে। বাংলাদেশ বিমানে আপনার সামনে যে স্ক্রিন দেখতে পাচ্ছেন, মনিটর, সেই মনিটরে আপনি চাইলে সিনেমা, গান, মানচিত্র, ফ্লাইটের রুট দেখা যায়। হেডফোনও দেওয়া হয় শুনতে। ফ্লাইটের শেষ মুহূর্তে আমাদেরকে দেওয়া হলো স্যান্ডউইচ, কেক, 1 বোতল পানি। বিমানের জানলা দিয়ে সৌদি আরবের শহরটা এত সুন্দর লাগতেছে, যেটা আমার জীবনের প্রথম অনুভূতি। নবীর দেশে আছি আসলে ভাবতেই বড় অবাক লাগে, এবং আমি যে কত বড় সৌভাগ্যবান যে নবীর দেশে আমি পদার্পণ করব একটু বাদেই। কত সুন্দর দৃশ্য। শহরটাকে দেখা যাচ্ছে অপরূপ সৌন্দর্য। সৌদি আরবে পৌঁছে গেছি আমরা, একটু পরে রিয়াদের এয়ারপোর্টে ল্যান্ড করব।
অবশেষে আমরা পৌঁছে গেছি সৌদি আরবে। বিমানের জানালা দিয়ে দেখছি বিশাল শহর আর আলোর ঝলকানি, অবিশ্বাস্য অনুভূতি। এখন চলছে সৌদি আরবের ইমিগ্রেশন আর লাগেজ চেকিং প্রক্রিয়া। একটু সময় লাগে, কিন্তু সবকিছু সিস্টেমেটিক। অবশেষে আমরা লাগেজ পেয়ে গেলাম। এখন আমি 32 নম্বর প্লেয়ার দাঁড়িয়ে আছে, এখানে আমার গাড়ি আসবে। তারপর যাব রিয়াদ বাতায়ে শহরে, যেখানে আমি থাকব। এটা নতুন জীবন শুরু হতে যাচ্ছে। যাত্রাটা অনেক দীর্ঘ হলেও অনেক কিছু শেখার মতো। দেশ ছাড়ার কষ্ট, প্রথম ফ্লাইটের রোমাঞ্চ, সব কিছুই মনে রাখার মতো অভিজ্ঞতা। যারা ভিডিওটি দেখছো, দোয়া রাখো যেন ভালোভাবে নতুন জীবন শুরু করতে পারি। লাইক দিও এবং শেয়ার করো। নতুন দেশ, নতুন ব্লগ নিয়ে আসবো। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।